নমস্কার, দেখছেন আমার বাংলা। আমি অতনু রয়েছে আপনার সঙ্গে এবং আমার বাংলা শুরুতেই যে খবরে নজর রাখতেই হবে, রথযাত্রা নিয়ে এবার আদালতে বিজেপি। সোমবারই আদালতে যাবে বিজেপি। রথযাত্রায় সায় নেই রাজ্য প্রশাসনের, সেক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ কি হবে বিজেপির? বিজেপি আদালতে যাচ্ছে সোমবারই। অরূপ দত্ত প্রতিনিধি টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অরূপ, এরকম পরিস্থিতিতে বিজেপির পরবর্তী পদক্ষেপ জানতে চাইব। গতকালই এটা প্রায় নির্ধারিত হয়ে গেছিল যে যখন এই যাত্রা, গণতন্ত্র বাঁচাও যাত্রা বা যে পোশাকি নাম রথযাত্রা, সেই কার্যক্রম বাতিল করে দেয়, পরিবর্তে সভা করবার অনুমতি দেয় সরকার, তখনই এই সিদ্ধান্ত হয়েছিল যে এই সরকারের বা প্রশাসনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে যাবে বিজেপি। এবং গতকালই দিল্লি থেকে এই ব্যাপারে প্রয়োজনীয় যা নির্দেশ তা দেওয়া হয়েছে রাজ্যকে। এবং রিট পিটিশন আগেই এই রকম একটা আশঙ্কা করে তৈরি রাখা হয়েছিল, ফলে সেটা আজকের যে সকালে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে সেই গোটা বিষয়টা চূড়ান্ত হয়েছে। সোমবার দিনই হাইকোর্টে এই নিয়ে মামলা হচ্ছে। কিন্তু যেটা এই আদালতে যাওয়ার প্রশ্ন নিয়ে বা আদালতে যাওয়ার বিষয়টা নিয়ে, যেহেতু দলের মধ্যেই এটা নিয়ে একটা মতান্তর রয়েছে যে এই বিষয়টিকে রাজনৈতিকভাবে মোকাবিলা না করে আদালতে শরণাপন্ন হওয়া কতটা সঠিক ছিল, সেই প্রশ্ন কিন্তু বারবারই উঠছে। এবং সেই কারণেই সম্ভবত দলের এই অপর অংশের চাপের ফলেই বা পরবর্তীকালে তারা এটা বুঝেই কিন্তু আদালতে যাওয়ার পাশাপাশি বিষয়টিকে রাজনৈতিকভাবে নিয়ে আসা, রাজনৈতিকভাবে ইস্যু করা এবং মানুষের কাছে যে বিশেষ করে দলীয় কর্মী সমর্থকদের যে হতোদ্যম অবস্থা, সেই জায়গা থেকে তাদেরকে আবার নতুন করে উজ্জীবিত করার লক্ষ্যে কিন্তু জেলায় জেলায় আইন অমান্য কর্মসূচি তারা নিচ্ছে। এবং 17 থেকে 19 তারিখ পর্যন্ত জেলায় জেলায় এই কর্মসূচি হবে। 20 তারিখে গোটা বিষয়টা নিয়ে ফের আবার একটা রিভিউ মিটিং ডাকা হয়েছে। সেই মিটিংয়ে পরিস্থিতি বিবেচনা করে এবং তার মধ্যে আদালতের অবস্থান কোথায় যায় সেটা দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে। ধন্যবাদ অরূপ। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য শুনুন। কোর্টে যাব আমরা, এটা ঠিক আছে। আর সঙ্গে সঙ্গে আন্দোলনও যেরকম চলার সেটাও চলবে। বাংলায় গণতন্ত্র নাই, এটা প্রমাণ করার জন্য আমরা এখানে আন্দোলনও করব। যেমন কোথাও আমাদের পারমিশন দিচ্ছে না সভা করার জন্য, তাই দরকার আইন অমান্যও চলবে। এবং সঙ্গে সঙ্গে কোর্টে গিয়ে আমরা যেভাবে সরকার একদম মানা করে দিয়েছে কোনো কারণ ছাড়াই, আর তার বিরুদ্ধে আবার আপিল করব। কালকেই যাওয়া হবে, সোমবার কোর্ট খুললেই, কারণ এরপর তো ছুটি পড়ে যাবে, যা হওয়ার কালকেই হয়ে যাবে।